ওয়ামান কুতিলা মাজলুমান, আর যারা হত্যাকৃত হবে, কুতিলা মানে হলো হত্যাকৃত হওয়া, কুতিলা হত্যাকৃত হওয়া, মাজহুলের সিগা, যারা গ্রামার বুঝেন, ওয়ামান কুতিলা মাজলুমান, যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হবে, ফাকাত জাল্লা ওয়ালিহি, এদের অভিভাবক যারা থাকবে, এদের কারা থাকবে? অভিভাবক। অনেকেরই সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে, হয় নাই? ফাঁসি দিয়ে গুলি করা হত্যা করা হয়েছে কিনা? যেই সমস্ত মানুষগুলোকে হত্যা করা হয়েছে তার অভিভাবক এই দেশে বাঁচিয়ে আছে না মারা গেছে? কথা বলেন। আরেকটা জিনিস, আপনারা সবাই অভিভাবক, আপনারা সবাই কি অভিভাবক? প্রমাণ করে দেব, আল মুসলিমু আখাহুল মুসলিমিন লা ইজলিমিহু ওয়ালা ইসমি, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, লা ইজলিমিহু, তাদের উপর জুলুম করা যাবে না, ওয়ালা ইসমিহু, এবং কোন প্রকারের ক্ষতির দিকে তাকে ঠেলিয়ে দেওয়া যাবে না। সুতরাং আমরা তাদের ভাই, তারা আমাদের ভাই, ঠিক কিনা? যারা মারা গেছে তারা আমাদের ভাই যদি হয়ে থাকে, সঠিক অর্থ যদি ভাই হয়ে থাকে, তাহলে আমরা তাদের অভিভাবক, আমরা তাদের কি অভিভাবক। আল্লাহ পাক বলতেছে দুনিয়ার অভিভাবকেরা, ওয়ামান কুতিলা মাজলুমান, যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তাদের অভিভাবক যারা তোমরা আছো, তোমাদের জন্য দায়িত্ব আমি করে দিলাম সুলতানান, তাদের প্রতিকারের, তাদের হত্যার বিচারের দাবি। আলহামদুলিল্লাহ বলেন। তার মানে যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করেছে এদের হত্যা চাওয়া, এদের উপর মামলা করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াতে। নামটা খেয়াল আছে? সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াতে তার উপর মামলা করার কথা বলেছে যদি কেউ নিজেকে মুসলমান বলে দাবি করে, ঠিক কিনা? কথা বলেন। যদি কোনো নিজেকে কোনো ব্যক্তি মুসলমান বলে দাবি করে, এই অভিভাবকদেরকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন। আবার বলা আছে ফালা ইসরুফ ফিল কাতলি, তবে হ্যাঁ, এই হত্যার প্রতিশোধ নিতে যাইয়া তোমরা আবার বাড়াবাড়ি করিও না, একটার পরিবর্তে 4টার হত্যা করিও না।